নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। এই মাসে আপনার ভাগ্যস্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে মাসের 13 তারিখ পর্যন্ত। এরপরে 20 তারিখের পরেও আপনার দশম স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে। তার সুফল তো অবশ্যই আপনারা পাবেন। বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যদি আপনি হয়ে থাকেন, এই মাসে যদি আপনি প্রফেশনালে আসতে চাইছেন, এই মাসে আপনি চেষ্টা রাখবেন, সেটি হবার সম্ভাবনা থাকছে। এই মাসে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি, আপনারা নিজে কিছু করতে চাইছেন, সেটি করতে পারবেন। এই মাসে আপনারা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, এই মাসে আপনারা করতে পারবেন। নিজের একটি অদম্য প্রচেষ্টা আপনার মধ্যে থাকবে। তবে আপনারা যারা স্টেবিলিটি ইনকামের মধ্যে আছেন, অর্থাৎ ভালো ইনকাম আপনার হচ্ছে, সব প্রফেশনালে আছেন, বিজনেস করছেন, ঠিক সময়ে ঠিক কাজটা করার চেষ্টা রাখবেন। যাদের বিজনেস ভালো গ্রোথ আছে বা যে প্রফেশনালে আছেন ভালো চলছে, অন্য ক্ষেত্রে মন চলে যাবে। অর্থাৎ যে কাজ করছেন, ভালো স্টেবিলিটি ইনকামের মধ্যে আছেন, সেই কর্মক্ষেত্রের মধ্যে মন অবশ্যই রাখার চেষ্টা রাখবেন যদি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের হয়ে থাকেন। এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো। একটু ব্যস্ততার মধ্যে থাকবেন এই মাসে বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যারা আছেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা আপনাদের দেখাচ্ছে না। একটু রোমান্টিক মুডেও আপনি থাকবেন, যেহেতু ভাগ্যস্থানে শুক্র মঙ্গল কানেক্ট হচ্ছে, দৃষ্টি তৃতীয় স্থানে থাকছে। আপনাকে কেউ সহযোগিতা করতে পারে, সেটি আপনি বিবাহিত যদি হয়ে থাকেন সেদিক থেকেও সহযোগিতা পেতে পারেন। কারোর থেকে সহযোগিতা যথেষ্ট পাবেন এই মাসে। যারা পড়াশোনার মধ্যে আছেন, মধ্যশিক্ষা ক্ষেত্রের মধ্যে যারা আছেন, ধৈর্য একটু আপনাদের আনতে হবে। তথাপি এই মাসে যেহেতু আপনার পঞ্চম স্থানের অধিপতি বুধায়িত্ব যোগ তৈরি করবে 20 তারিখের পরে, অবশ্যই আপনাদের যথেষ্ট ভালো। এবং কর্মমুখী পড়াশোনা করছেন, সেই ক্ষেত্রেও আপনি ইতিবাচক ফল আশা রাখতে পারেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো, কারণ এখানেই বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে আপনার নবম ঘরে, এবং এখানে শুক্র মঙ্গল অবস্থান করে থাকবে। তাই আপনারা যারা মেডিকেল রিসার্চ এই রকম ধরনের ক্ষেত্রে আছেন, মেডিকেলে কিছু পড়াশোনা করছেন, যথেষ্ট আপনাদের ভালো ইতিবাচক সময় ধরে নিয়ে আপনি চলতে পারেন। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, বোঝাপড়া কিন্তু আপনাদের হবে। 20 তারিখের পরে আরও আপনাদের ভালো বোঝাপড়া দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, যারা বিবাহিত আছেন, আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো, যেহেতু আপনার ভাগ্যস্থানে শুক্র মঙ্গল কানেক্ট করছে, দৃষ্টি থাকছে তৃতীয় স্থানে। আপনাদের এই মাসে বিবাহিত জীবন খারাপ নয়, বিবাহিত জীবন আপনাদের ভালো বলা যেতে পারে। এবং এই মাসে আপনারা যারা বিজনেস করছেন, উৎপাদক ক্ষেত্রে আছেন, উৎপাদক ক্ষেত্র সব থেকে ভালো, এইরকম বিজনেস করলে সব থেকে ভালো। এবং সব প্রফেশনাল যারা করছেন যথেষ্ট ভালো। কর্ম এই মাসে চমৎকার একটি কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে, বা যাদের কর্ম চলে গিয়েছিল, আপনাদের মনের মধ্যে চিন্তা ছিল কর্ম চলে গিয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল যোগ থাকছে। এই মাসে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো রকম বিজনেস করুন বা প্রফেশনালি থাকুন না কেন, একটু কর্মব্যস্ততার মধ্যে থাকতে দেখা যাবে, যার ফলে এমন কোনো কাজ করে যেখানে আপনি সহযোগিতা করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকেও সহযোগিতা করতে হবে এই মাসে। এই মাসে আপনারা যারা কম বয়সী আছেন, পরিবার থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন, যেহেতু দশম স্থানে বুধায়িত্ব যোগ কানেক্ট করবে এবং দৃষ্টি থাকছে চতুর্থ স্থানে, যার ফলে পরিবার থেকে যথেষ্ট আপনারা সাপোর্ট পাবেন। এই সাপোর্ট নিয়ে এগিয়ে চলুন। 2024 সালে এই ফেব্রুয়ারি মাসে আপনার দিক থেকে ইতিবাচক দিক, হঠাৎ কোনো কিছু ক্ষেত্রে আপনাদের সফলতা আনতে পারে। কারণ একটি কথা মনে রাখবেন, রাহু অবস্থান করবে সাফল্য স্থানে, আর বুধ হচ্ছে আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, যার ফলে আপনারা যা লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি প্রাপ্তির সম্ভাবনাও প্রবল থাকছে, যেহেতু রাহুর অবস্থান ভালো। মঙ্গল যে পজিশনে থাকবে, যদিও মঙ্গল আপনার সপ্তম পতি দ্বাদশ পতি, শুক্র যে অবস্থানে থাকবে, হঠাৎ করে আর্থিক কিছু বেনিফিট আপনারা পেতে পারেন এই মাসে লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন। কারণ রাহু এই যে সাফল্য স্থানে অবস্থান করে আপনার আছে, এখন থাকবে, কিন্তু রাহু এই মুহূর্তে বুধের নক্ষত্রে অবস্থান করবে। আর 20 তারিখের পরে এই যে আপনার দশম স্থানে বুধায়িত্ব যোগ কানেক্ট করবে, এখানে বুধ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে থাকবে, যার ফলে বুঝতেই পারছেন একটি হঠাৎ করে ইতিবাচক কোনো আর্থিক সুসংবাদ আপনারা পেতে পারেন। দীর্ঘদিন ধরে কোনো আর্থিক বেনিফিট আপনি পাবেন, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, কোনো সরকারি ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন কিছু অর্থ পাবেন, সেই সমস্ত ক্ষেত্রে
অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের যোগ বেড়ে যাচ্ছে। অর্থাৎ সেই সময়টা এই মাসেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের হয়ে থাকেন। দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে অবস্থান করেই আছে, সপ্তম এবং সাফল্য স্থানের অধিপতি। তাই আপনারা যারা অনলাইন কর্মক্ষেত্রের মধ্যে আছেন যথেষ্ট ইতিবাচক একটি দিক আপনি ধরে নিয়ে চলতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করে থাকছে। তবে শুক্রের নক্ষত্রে থাকবে। শুক্র আপনার রাশিপতি অথবা লগ্নপতি এবং একাধারে ষষ্ঠপতি। এই শুক্রের নক্ষত্রে থাকার ফলে যেহেতু শুক্র মঙ্গল কানেক্ট করবে আপনার ভাগ্যস্থানে, যার ফলে ইতিবাচক দিক আপনারা ধরে নিয়ে চলতে পারেন। মানসিকভাবে আপনি স্যাটিসফাই হতে পারেন এই ফেব্রুয়ারি মাসে। যারা আপনারা অনলাইনে কিছু কাজ করছেন, যেখানে আপনাকে কথা বলতে হয় বা যে কোনো এন্টারটেনমেন্টে কিছু করছেন, সেক্ষেত্রে ইতিবাচক দিক হতে পারে এই 2024 সালে ফেব্রুয়ারি মাসে। কারণ আপনার ভাগ্যস্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে, দশম স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে। আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেই কর্মক্ষেত্র একটি নামের ব্যাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে, আপনাকে চিনবে জানবে, এই রকম একটি কন্ডিশন তৈরি হচ্ছে এই মাসে আপনি যদি বৃষ রাশির হয়ে থাকেন। কারণ গ্রহের যে স্থিতাবস্থা সেটি যথেষ্ট আপনার দিক থেকে ইতিবাচক দিক। কোনো কিছু ভাগ্যের যে সহায়তা পাবেন, কোনো কিছু পেলে সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনার মধ্যে অ্যাগ্রেসিভ নেচার থাকবে, রিয়্যাক্ট করার প্রবণতা থাকবে। সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে আপনি যাবেন। যেহেতু আপনার নবম স্থানে মঙ্গল অবস্থান করবে, এখান থেকে মঙ্গলের দৃষ্টি আপনার দ্বাদশ, তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকছে। মঙ্গল যেহেতু আপনার দ্বাদশ এবং সপ্তম স্থানে অধিপতি, তথাপি এখানে শুক্র অবস্থান করে থাকবে। মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল। আপনি বিবাহিত হয়ে থাকলে সেখান থেকে যথেষ্ট আপনি সহযোগিতা পেতে পারেন। এই মাসটা আপনাদের খুব একটা খারাপ নয় যদি ঠিক সময়ে ঠিক কাজটা আপনি যদি করেন, অর্থাৎ যা স্টেবিলিটি ইনকামের মধ্যে আছেন, ইনকামের সময় ইনকামের ক্ষেত্রে মন রাখতে হবে, অন্য ক্ষেত্রে মন নিয়ে গেলে একটু সমস্যা হতে পারে। এবং এই মাসে আপনারা যারা কোনো রকম সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন, সেরকম সম্পর্ক হেতু কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। এক্ষেত্রেও আর্থিক একটু আপনি নিয়ন্ত্রণ করে রাখার, নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা রাখবেন। কারণ এই যে ভাগ্যস্থানে শুক্রমঙ্গল যেমন কানেক্ট করবে, শুক্র আপনার ষষ্ঠপতি একাধারে যেমন রাশিপতি, তেমনি মঙ্গল আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি, দৃষ্টি থাকছে আপনার তৃতীয় স্থানে। যার ফলে কোনো সম্পর্ক, পূর্বে সম্পর্ক ছিল, এরকম সম্পর্ক হেতু কিছু আপনার এমন কোনো কথা বাইরে প্রকাশিত হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনি মানসিকভাবে একটু চিন্তাগ্রস্ত হতে পারেন যদি কোনো রকম সম্পর্ক থাকে। তা না হলে মাসটা আপনার দিক থেকে ইতিবাচক দিক। শনি যে দশম স্থানে অবস্থান করে আছে এটি থাকবে। তবে এই মাসে এই যেহেতু রবি প্রবেশ করছে, বুধায়িত্ব যোগ তৈরি করছে, এখানে শনি ততটা পাওয়ারফুল থাকবে না, শনি কিন্তু দগ্ধ হয়ে যাবে। যার ফলে এখানে বুধায়িত্ব যোগের ফলটা আপনারা ভালো পাবেন এই মাসে যদি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের আপনি হয়ে থাকেন। ভাগ্যের কিছু ইনপুট পাবেন যেখান থেকে মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন। কর্মের দিকে ফোকাস রাখার চেষ্টা রাখুন। বারংবার আমি একটি কথাই বলছি, কারণ এই মাসে কর্ম পরিবর্তন, নতুন কর্ম বা আপনি নিজে কিছু করতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে যদি নিজেকে আপনি পর্যায়ে নিয়ে আসতে পারেন তাহলে কিছু করতে পারেন বৃষ রাশি অথবা বৃষ লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।